হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই তো আজকে তোমাদের সাথে নতুন একটা নিউ ব্লগ শেয়ার করব, যেখানে আমি এই ব্লগটা ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি চলে যাচ্ছি আমার একটা বাসার গন্তব্যে। এটা আমার আগের বাসা, ফ্ল্যাটটা বিক্রি করব। তো সেই ফ্ল্যাটটার ডেকোরেশনটাই তোমাদের দেখানোর জন্য চলে গেলাম। সেই তো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে, এদিকে দেখো গ্যাসের সিলিন্ডারগুলো কাঠ সিস্টেমে রাখা হয়েছে, যেহেতু বাড়িতে যেন বিপদমুক্ত থাকে এই জন্য। আর এই যে লিফট করা, তো এটা লিফটের 10তলা বিল্ডিং। তো আমার ফ্ল্যাটটা 5তলায়, তো আমি 5তলায় চলে যাব। তো এই তো আমি লিফটে উঠে পড়লাম। তো এই তো লিফটের চারপাশটা দেখালাম, যে লিফটটা মোটামুটি বড় আছে। সো এখন এই তো আমি আমার ফ্ল্যাটের সামনে পৌঁছে গেলাম। তো এখন আমি কলিং বেল চাপ দিব, তো ফ্ল্যাটটা দেখব যে কে খোলে বাকি। তো যাই হোক, এই তো আমার ফ্ল্যাটের ড্রয়িং রুমটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম। ড্রয়িং রুমে যে ডেকোরেশনগুলো করা সেটাই তোমাদের দেখাবো আজকে। যে এই ফ্ল্যাটটা হলো 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের ড্রয়িং রুমটা মানে প্রথমে ড্রয়িং, তারপর ডাইনিং, তারপর 3টা বেড, তো এই তো, আর 2টা ওয়াশরুম। তো আমি প্রথমে ডিটেলসে তোমাদের দেখাবো। এই যে প্রথমে ড্রয়িং রুমে এই যে দেখো ডেকোরেশনগুলি খুব সুন্দরভাবে করানো হয়েছে কাঠের। এই ফ্ল্যাটটা আমার মনে হয় যে দেখবে তারই এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। খুবই সুন্দর একটা ফ্ল্যাট। তো এই তো এখানে ডেকোরেশনের সাথে এই যে টিভির যে ওয়ালমেটের যে শোকেসটা আছে, এটাও অসাধারণ। তারপর এই যে এখন ডাইনিং রুমে চলে গেলাম। তো এখানে এই তো খাবার টেবিল ওনারা রাখছে, এটা ভাড়ায় চলে। তো ভাড়া 14,000 টাকা, আর গ্যাস বিল, কারেন্ট বিল সব আলাদা, আর শোকেস, ফ্রিজ। আর এটা হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, কিচেন রুমটা পুরো ক্যাবিনেট দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। আর এই তো ড্রয়িং রুমটা কত বড়। তারপরে আরেকটা যে গেস্ট রুম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও হয়তো যিনি ভাড়া থাকেন ওনার বেবির রুম, পড়ার টেবিল এইটা। আর এটা উনি আরেকটা রুম ভাড়া দিছে, মানে 3টা বেড। তো ওই ভাড়াটিয়াদের রুমটাও দেখালাম। এটা হলো অ্যাটাচড বাথরুম সহ, যে বাথরুমটা তো দেখিয়ে দিলাম, সাথে বারান্দা আছে। আর এই যে আরেকটা বড় রুম, এই রুমটা হয়তো 11-12, মানে রুমটা বিশাল বড়। তো এই রুমটাও দেখিয়ে দিলাম, যে এই রুমটা অনেক বড়, মানে অনেক অনেক কিছু রাখা যায় রুমটার ভিতরে। এই যে উনি রাখছে 3 পাটের আলমারি, তারপর সোফা, খাট, তারপর ড্রেসিং টেবিল। তারপরে দেখেন অনেক জায়গা। এটা মানে হয়তো মোবাইলে দেখলে অত একটা বোঝা যাবে না, যদি বাসায় আসেন তাহলে অবশ্যই বোঝা যাবে। এটার লোকেশন হলো কামরাঙ্গীরচর। তো এই তো ভাড়াটিয়ার ওয়াশরুমটা দেখিয়ে দিলাম, সাথে ওই যে বারান্দা। আর এখানে জিপসনের কাজ করা ছিল, তো জিপসনের কালারটা করা হয় নাই, এটা বিক্রি হয়ে যাবে দেখে। যে যার পছন্দ মতো সে সুন্দরভাবে করিয়ে নিতে পারবে। আর ডেকোরেশনটা তো সাথে আছেই, এই ডেকোরেশনটা করতে অনেক টাকা খরচ হয়েছে। আর এই যে পড়ার রুমের সাথে আরেকটা বারান্দা আছে, তো এই বারান্দাটাও আমি দেখিয়ে দিলাম। এই তো বারান্দাটা কাপড় চোপড় নাড়া তাদের। বারান্দার পাশে এই যে এরকম ভিউ, তো ভিউটাও দেখিয়ে দিলাম। আর ওনার দেখেন খাট রাখছে, ওয়ার্ড্রপ রাখছে, তারপর অনেক জায়গা, মানে ফ্ল্যাটটার রুমগুলি খুব বড় বড় ছিল।
আর এটা হলো ভাড়াটিয়াদের বারান্দা আর ভাড়াটিয়াদের ওয়াশরুম। তো মানে একটা সাবলেট ওয়াশরুম আর আরেকটা এমনি, দুইটা ওয়াশরুমই পাশাপাশি আমি দেখিয়ে দিলাম যে দুইটা ওয়াশরুম, 3টা বেডরুম আর ড্রয়িং ডাইনিং, মোট 5টা। তো এই তো এটা হলো মিরর আর বেসিন। তো এই তো পুরো ফ্ল্যাটটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। শেয়ার করে এই তো লিফট দিয়ে এখন আমি বাসার নিচে চলে যাচ্ছি। নিচে যেয়ে দেখি এই তো আমার কাকি আমার ছেলের সাথে দুষ্টামি করতেছে, মাছ নিয়ে, ইলিশ মাছ নিয়ে। আর এই তো এখন নুডলস রান্না করবে সন্ধ্যার সময়। তো আমরা সবাই এখন নুডলস খাবো। তো এই তো এখন তো শীতকালীন সময় ভেজিটেবল দিয়ে নুডলসটা রান্না করা হয় আর খেতেও খুবই মজা লাগে ভেজিটেবল নুডলস। তো এই তো ডিম দিয়ে দিল, এখন সবজিটাও দিয়ে দিবে। তো খুব ক্ষুধা লেগেছে বাসা দেখে এসে, এখন খাওয়ার প্রস্তুতি নিব। সকালের সন্ধ্যার টিফিন টাইমটা। তো এই তো এখন আমরা সবাই একত্রে বসে নুডলস খাচ্ছি, খেতে খেতে মজার মজার গল্প করছি। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ফ্ল্যাট কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চলে যাবেন। আর আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ।